হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারজানা মির্জা সুকি। আজকে কোথা থেকে লাইভ হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই, আজকে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের কাচ্চি ভাই রেস্টুরেন্ট থেকে সরাসরি লাইভে চলে এসেছি। আজ আপনাদের আমি পুরো কাচ্চি ভাই রেস্টুরেন্টের সাথে আর কাচ্চি ভাইয়ের কিচেনের যে অবস্থা পুরো জিনিসটাই কিন্তু তুলে ধরবো। তো চলুন আমরা ভেতরে যাই। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের কাচ্চি ভাই রেস্টুরেন্টের মেন পয়েন্ট। শুরুতেই বলে রাখি, যারা হচ্ছে ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের কাচ্চি ভাই গত 18 জুলাই যাত্রা শুরু করেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে। আজকের অবস্থাটা দেখে বুঝতে পারছেন, যারা জানেন যে এখানে জ্যাপতের মতো টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আজকে সেটা আপনাদেরকে লাইভে দেখিয়ে দিব। ওকে, আমি এখন কাচ্চি ভাইয়ের ইন দা মিডল পয়েন্টে আছি। আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক ক্রাউড আজকে ফ্রাইডেতে। আলহামদুলিল্লাহ আমাদের কাচ্চি ভাইয়ে আমরা কিন্তু বসার জায়গাও দিতে পারছি না। আমরা চেষ্টা করি আমাদের ঐতিহ্যকে ধরে রাখার জন্য। আমাদের কাচ্চি ভাই কিন্তু যাত্রা শুরু করেছে সেই 2019 থেকে, 19 সাল থেকে এখন অব্দি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু। ঠিক আছে, আমি তাহলে একটু ঘুরে দেখাই। এক্সকিউজ মি, আমরা যদি একটু ক্যামেরাটা মুভ করি দেখতে পাবো যে পুরো একদম কাচ্চি ভাই কিন্তু হাউসফুল। আপনারা দেখতেই পাচ্ছেন যে জ্যাপতের থেকে কোনো অংশে কম নয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় যেটাকে জ্যাপত বলে, সেই জ্যাপতের মধ্যে কিন্তু মানুষ টেবিল চেয়ার ধরে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। এবার আসি আমাদের কাচ্চি ভাইয়ের কিছু মেন পয়েন্টে। আমাদের কাচ্চি ভাই যখনই যাত্রা শুরু করে, আমরা কিন্তু এত বড় স্পেস নিয়ে যাত্রা শুরু করিনি, আমরা খুব ছোট্ট পরিসরেই যাত্রা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের স্বাদ, মান এবং গুণমানের দিক দিয়ে কাচ্চি ভাই কিন্তু বেস্ট। এই জন্য আমরা আস্তে আস্তে এটা 35টা ব্রাঞ্চে পুরো বাংলাদেশে ছড়িয়ে গিয়েছি। এবার আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে যাত্রা শুরু করেছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহর হচ্ছে সাংস্কৃতিক মেলবন্ধন। তো এই সাংস্কৃতিক শহরে কাচ্চি ভাই থাকবে না তা তো হয় না। আমরা গত 18 তারিখ মানে জুলাইয়ের 18 তারিখ যাত্রা শুরু করেছি। এখনো কিন্তু 1 মাস হয়নি, আরো 3 দিন বাকি। আজ 15 তারিখ অব্দি আলহামদুলিল্লাহ আমাদের পুরো কাচ্চি ভাইয়ের কিন্তু অনেক সুনাম ছড়িয়ে গেছে আমাদের পুরো শহরেই। যারা এই পর্যন্ত কাচ্চি ভাই এসে খেয়ে গিয়েছেন, আপনারা তো জানেন যে আমাদের কাচ্চি ভাইয়ের খাবারের টেস্ট কিরকম। তারপরেও আমি একটু সরেজমিনে একদম সরাসরি লাইভে জিজ্ঞেস করবো যে আসলে টেস্ট কিরকম। কাদের জিজ্ঞেস করতে পারি? আচ্ছা ভাইয়া, একটু কথা বলতে পারি? এক্সকিউজ মি ভাইয়া, কথা বলতে পারি? আচ্ছা, কাচ্চি ভাইয়া তো খাচ্ছেন, কেমন লেগেছে আমাদের কাচ্চি? ভালো ছিল? আচ্ছা, আমি একটু ভাইয়ের সাথে আরেকটু কথা বলি। আমি কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো, যদি অ্যান্সার দিতে পারেন আমাদের পক্ষ থেকে আপনাদের 4 জনের জন্য 4টা ফিল্মি ফ্রি থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাচ্চি ভাইয়ে মূলত যে আপনি অর্ডার করেছেন কত পিস মাটন থাকে? 6 পিস। হ্যাঁ, পার প্লেটে আমরা প্যাকেজ দিছি তো, আমরা প্যাকেজ নিয়েছেন। ও আচ্ছা, ভাইয়া প্যাকেজ নিয়েছে সেই কারণে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা কন্টিনিউ করেন। ওকে, আমরা একটু অন্য কোথাও চলে যাই। আচ্ছা, আমি একটু কোশ্চেন করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা একটু কর্নারে চলে আসি। ভাইয়া একটু কোশ্চেন করতে পারি? আচ্ছা, আপনারা তো খাবার অর্ডার করেছেন। হ্যাঁ, আপনারা এখানে 5 জন আছেন। যদি আমার কোশ্চেনের অ্যান্সার দিতে পারেন আপনাদেরকে 5টা ফিল্মি ফ্রি দেওয়া হবে। ওকে, আমাদের এই যে আপনারা প্লেটার অর্ডার করেছেন, পার প্লেটে কত পিস মাংস থাকে? না হয়নি, ভাইয়াও পারেন। হ্যাঁ, আচ্ছা 2 পিস। ভাইয়া, এই ভাইয়া সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, আমাদের পুরো বাংলাদেশে কয়টা শাখা আছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ভাইয়া বলেছে 35টা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভাইয়ারা কিন্তু উইনার হয়ে গেছেন, আমাদের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন 5টা ফিরনি একদম ফ্রি। থ্যাংক ইউ। ওকে, এই টেবিলে। আচ্ছা, আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমাদের কাচ্চি ভাই আলহামদুলিল্লাহ অনেক মোটামুটি সারা যা গিয়েছে, যে কারণে ভাইয়ারা কিন্তু আনসারও দিয়ে দিতে পেরেছেন। ওকে, তাহলে আমরা একটু ঘুরিয়ে দেখিয়ে আমরা কিচেনটাই চলে যাই, যে এটা আমাদের মেইন পয়েন্ট আজকে। আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে আমাদের কাচ্চি ভাইয়ের একদম রিসেপশনের সামনে। এখান থেকে আপনারা অর্ডার করবেন
অর্ডার করার পরে এখানে আপনারা আবার বিল পেমেন্ট করে চলে যাবেন। ওকে, আমি এবার সরাসরি কিচেনে চলে যাব। আপনারা আমার সাথে, যেহেতু আমাদের খাবারের বিষয়, অবশ্যই কিচেনটা সবচেয়ে জরুরি। যে কোনো রেস্টুরেন্টের কিচেন নিট এন্ড ক্লিন, হাইজিন মেনটেন না করলে কিন্তু আমরা সেই খাবারটা খেয়ে স্বস্তি বোধ করতে পারবো না এবং আমাদের কিন্তু সমস্যাও হবে। তো আজকে আমার মেইন যেই কাজ, যেটা আমি লাইভে দেখাবো, সেটা হচ্ছে আমাদের কিচেনটা। চলুন ঘুরে দেখি। আমি এখন যেখানে আছি, আমি কিন্তু কিচেনে ঢুকিনি এখনো। এখান থেকে মূলত খাবারটা সার্ভ হচ্ছে। হ্যাঁ, তো কাস্টমারদের কাছে খাবারটা এখান থেকে নিয়ে যাচ্ছে। আমি কিচেনে ঢুকবো, তার আগে আমি একটু ক্যাপটা পরে নিচ্ছি। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি খাবার সার্ভ করা হচ্ছে। যারা হচ্ছে কাচ্চি ভাই অলরেডি খেয়ে গিয়েছেন, আপনারা জানেন আমাদের স্বাদ ও মানের কথা আমার বলতে হবে না। কাচ্চি ভাইয়ের অনেক ফ্যান আছে আমার। হ্যাঁ, একটু পরিয়ে দেন। যেহেতু আমি কিচেনে যাব, আমি সেই হাইজিনটা মেনটেন করেই চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিতে। ওকে ভাইয়া, চলুন আমরা কিচেনটা ঘুরে আসি। আমি এখন কিচেনের একদম স্টার্টিং পয়েন্টে আছি। হ্যাঁ, এখান থেকে কিন্তু হাঁডি থেকে কাচ্চিটা সার্ভ করা হয়। এই যে ওনারা কিন্তু, আপনারা হাঁডিগুলো দেখতে পাচ্ছেন। এবং আপনাদেরকে যদি আমি কাচ্চি কেমন সেল হচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাকে একটু দেখান তো আপনাদের। ওকে ভাইয়া, ভাইয়া একটু একটা পিস উঠান, আমি একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে খাসির পিসেস। আচ্ছা, আমাকে একটু রাইসটা দেখান তো কিরকম ঝরঝরে। আপনাদের রাইসগুলো আমি একটু দেখি, কারণ কাচ্চিতে রাইস ঝরঝরে না হলে কিন্তু খাওয়া যায় না। অনেক সুন্দর কিন্তু স্মেল আসতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাচ্চির কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের রাইসটা এবং ভেতরে মাংসগুলো। ওকে ভাইয়া, এছাড়াও তো আমাদের এখানে বোরহানি বাদামের শরবত আছে না? আপনাদের তো রোস্টও আছে। আমি একটু রোস্টের পিসগুলো দেখতে পারি? আচ্ছা, ওকে, এই হচ্ছে কাচ্চি ভাইয়ের রোস্টের পিসেস গুলো। আমাকে একটু উঠিয়ে দেখান। আমরা একটু ক্লোজলি যদি দেখাই, এই হচ্ছে প্রমাণ সাইজের কিন্তু একদম পিসেস গুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা স্বাদ, মান এবং আমাদের যে কোয়ালিটি, এগুলো নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ কিন্তু প্রতিটা স্টাফ। আমি এখন আমাদের কাচ্চি ভাইয়ের মেইন কিচেনে যাব। আমাদের কিচেন হচ্ছে সুবিশাল। আমি কিন্তু কিচেনের ভেতরে আছি, বাট এটা হচ্ছে দা মেইন পার্ট আমাদের কাচ্চি ভাইয়ের, যেখানে হচ্ছে শুধুমাত্র শেফ থাকে। ওকে, অনেক বড় বড় হান্ডি বসানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু ঘুরে দেখিয়ে দেই। আমাদের কিন্তু অলরেডি কাচ্চি পাতিল কাচ্চি রান্না হয় 8টা 10টা প্রতিদিন 10 পাতিল, সুবিশাল 10 পাতিল কিন্তু কাচ্চি রান্না হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরে। আচ্ছা, আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে জালি কাবাব উঠানো হচ্ছে। এবং আমি যদি একটু দেখাই কাবাবের সাইজ গুলো, ভাই একটা উঠিয়ে দেখানো যাবে? হ্যাঁ, এই হচ্ছে কাবাবের সাইজ গুলো, দেখতেই পাচ্ছেন। এইবার আমি হোল কিচেনটা একটু দেখিয়ে দিই। যেখান থেকে খাবার আমাদের সার্ভ করা হবে, সেটা যদি হাইজিন মেইনটেইন না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, আমরা কিন্তু খাবো ঠিকই, পরবর্তীতে অসুস্থ হয়ে যাব। আমাদের পুরো কাচ্চি ভাইয়ের এই সুবিশাল কিচেনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর, নিট এন্ড ক্লিন এবং প্রতিটা স্টাফই কিন্তু আপনাদের হেয়ার ক্যাপ পরানো। আর সাথে হচ্ছে সার্ভে যারা আছে ওনারা গ্লাভস পরে আছেন, অ্যাপ্রন পরে আছেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বড় বড় হান্ডিগুলো। আমি কি একটু দেখতে পারি? না, এখন উঠানো যাবে না। আচ্ছা, এটা একটু দেখি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, খুব সুন্দর, দেখতেও খুবই সুন্দর। কাচ্চি ভাই তো সবাই যারা জানেন যে আমাদের কাচ্চি ভাইয়ের খাবারের মান কেমন, তাদেরকে আমার নতুন করে বলতে হবে না। আমি কেন আজকে কিচেনটা আপনাদেরকে দেখাতে চেয়েছি, অনেকেই বলতে পারেন যে এরকম জেফতের মতো খাবার, না জানে কি অবস্থা, কোন কিচেন থেকে খাবারটা সার্ভ হচ্ছে। সেই কারণে কিন্তু আজকে আমাদের এই লাইভ, আমাদের কিচেনটা যেন আপনারা দেখে বুঝতে পারেন যে আমাদের সুবিশাল কিচেনে আপনাদের জন্য 10-20 পাতিল করে কিন্তু কাচ্চি রান্না হচ্ছে এবং প্রতিটা সেক্টর নিট এন্ড ক্লিন। আপনারা যদি এক একটা কর্নার দেখেন, প্রতিটা সেক্টর নিট এন্ড ক্লিন। এখানে কিন্তু কিছু জিনিস ওনারা যারা রাইসটা রেখেছেন, ঢেকে রেখেছেন, এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। আরেকটা জিনিস উল্লেখ করি, একটা মাছিও নেই। এটা খুবই অবাক করার বিষয়, একটা মাছিও কিন্তু নেই। এই যে দেখেন,
পুরো নিট এন্ড ক্লিন। আলহামদুলিল্লাহ আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি জানি না অন্য কোনো রেস্টুরেন্টের ভেতরে গেলে এরকম নিট এন্ড ক্লিন আমি কিচেন পাবো কিনা, তাইলে বলতে হয় কাছে ভাই ওয়ান অফ দ্য বেস্ট। আমরা একটু বাইরে যাই এবার। ওকে, আমরা বের হয়ে আসছি। ভাইয়া হাঁটেন হাঁটেন, লাইভ চলতেছে। আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই পাশে। তো একদম রাতে 11টা অবধি কিন্তু ভাইয়ারা এই কন্টিনিউ কাজ করেই যাচ্ছেন। এটা কি ভাইয়া, এটা কি লাচ্ছি? ও আচ্ছা, আমাদের এখানে কিন্তু লাচ্ছিও পাওয়া যায়, বাদামের শরবত, বোরহানি, লাচ্ছি সবকিছুই পেয়ে যাবেন একই জায়গায়। ওকে, আমি একটু একটু এই পাশটা দেখাই। অলরেডি কাছে কিন্তু সার্ভ হচ্ছে আমাদের অনেক স্টাফ। আপনারা যারা জানতে চান যে এখানে স্টাফ সংখ্যা কেমন, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ অনেক স্টাফ, সবাই খুব সুন্দরভাবে কাজ করছে। এবং আমরা যে রিভিউ নিলাম, আপনারা তো সরাসরি লাইভে ছিলেন, রিভিউতে আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছি। আমি বেসিক্যালি কিচেনটা দেখানোর জন্য আজকে লাইভটা করেছি। আমি একটু হোল্ড করছি ভাইয়া, এটা কি? ওকে, আমি যেহেতু কিচেনটা দেখানোর জন্য লাইভে এসেছি আজকে বেসিক্যালি, যাই হোক কিচেন দেখে আমার নিজেরও খুব শান্তি লেগেছে যে কিচেনের এত পয়সা করছেন, আমি একটা মাছিও পাইনি। মানে কিচেনে ঢুকে একটা মাছি যদি পেতাম তাহলে বলতাম যে না আপনাদের এখানে মাছি ঘুরছে, তার মানে নোংরা কিছু একটা আছে। পুরো কিচেন একদম ক্লিন, এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি একটু ঘুরিয়ে দেখিয়ে লাইভটা শেষ করে দিব, আসেন আমার সাথে। আচ্ছা ভাইয়া আমি একটু কোশ্চেন করবো একটা ভাইয়াকে। ভাইয়া এক্সকিউজ মি, ভাইয়া এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আপু একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কি প্রথম এসেছেন? আজকে প্রথম? এর আগেও খাওয়া হয়েছে? তাহলে নিশ্চয়ই জানেন যে টেস্ট কেমন। ভালো। হ্যাঁ ভালো। আপনি কি দাঁড়িয়ে ওয়েট করছেন কেন? আচ্ছা, অলওয়েজই ওয়েট করতে হয়। তার মানে আমাদের এখানে আমি যে বললাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় জিয়াফত বলে, এই যে টেবিলে ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, যদি আনসার দিতে পারেন আপনার জন্য কিছু একটা গিফট থাকবে কাচ্চি পক্ষ থেকে। আমাদের এখানে কাচ্চি খাদক একটা প্লেটার আছে, এটাতে কয় পিস মাংস থাকে? মাটনের কয় পিস থাকে? 8 পিস। না আপু, হয়নি। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি, আমাদের পুরো শহরে মানে পুরো বাংলাদেশে কয়টা ব্রাঞ্চ? কাচ্চি ভাইয়ের কয়টা ব্রাঞ্চ? ভাইয়া পারবেন? আচ্ছা, আমি বলে দেই, খাদকে হচ্ছে 4 পিস মাটন থাকে, আর আমাদের পুরো বাংলাদেশ হচ্ছে 35টা ব্রাঞ্চ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। ওকে, আমি কিন্তু জেনে গেলাম আমাদের একদম ইনস্ট্যান্ট রিভিউ। তো আপনারা যারা হচ্ছে কাচ্চি ভাই ব্রাহ্মণবাড়িয়ার শাখায় এখনো অব্দি আসেননি, আপনারা কিন্তু আর দেরি করবেন না, চটজলদি চলে আসবেন। আমরা আশা রাখছি এভাবে জিয়াফতের জন্য দাঁড়িয়ে থাকতে হবে না, আমরা খুব শীঘ্রই চেষ্টা করব আমাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্লেসটা আরো বড় করার, আরো বিশাল পরিসরে আপনাদের সামনে আমাদের কাচ্চি ভাইকে নিয়ে আসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খিদে লেগে গিয়েছে, আমি এখন কাচ্চি খাবো। আপনারা সবাই সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।